জন্মদিন হলো সবার জীবনের একটি সুন্দর মুহূর্ত, আর সেই মুহূর্তটাকে আরও রঙিন করার জন্য জন্মদিনের স্পেশাল একটা কিছু হওয়াই দরকার। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কয়েকদিন আগে আমার ননদের ছেলের জন্মদিন উপলক্ষে আমরা ওদের ওখানে গেছিলাম, আর ছোট্ট করে একটু সেলিব্রেশন করার চিন্তাভাবনা নিয়ে। আসলে এগুলো তো করতে হয় না, তারপরও জাস্ট ছোট শিশু, তাকে অন্তত উইশ করার জন্য এই একটা ছোট্ট কেক আমাদের পক্ষ থেকে আমরা ওদের বাড়িতে নিয়ে গেছিলাম। অনেকে বলতে পারেন এত ছোট কেক, আসলে কেকটা বড় বিষয় না, আমাদের আনন্দটাই বড়। আমরা যে ওদের আনন্দটা দেখে এতটা খুশি হয়েছিলাম কখনো অকল্পনীয়, অভাবনীয়। যাই হোক, ওরা কিন্তু কেক কাটাকাটি নিয়ে ব্যস্ত, আর এমন একটা দিন, আর সেই দিনে কিন্তু আমরা কেক কাটছিলাম, বাইরে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল, আর সেই দিনে কিন্তু ওর জন্মদিন। আর জন্মদিনের কেকটাও এমন সাদামাটা ভাবে করা হয়েছিল যে আমরা ভালো একটা লাইটেরও ব্যবস্থা করিনি, ইভেন কোনো একটা ভালো মোমবাতিরও ব্যবস্থা করিনি। লাইট চলে গেলে যেই মোমবাতিটা আমরা আলোর কাজে ব্যবহার করা হয়, সেই মোমবাতি জ্বালিয়েই কিন্তু ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম। আর ওদের খুশিটা দেখে আমাদের যে এত এত ভালো লাগছে, আসলে শিশুদের যে কোন বিষয়টাতে কতটা খুশি হয় সেটা আপনারা না দেখলে হয়তো বা ভাবতে পারবেন না। যাদের কিন্তু কেক কেনার সামর্থ্য নেই, তারাও কিন্তু জন্মদিনটা আপনারা আপনাদের মতো করে কোনো ভালো ভালো খাবার রান্না করে, কোনো পায়েস রান্না করে, বা তাদের শিশুর মন মতো পছন্দ মতো কোনো কিছু রান্না করেও কিন্তু সেলিব্রেটটা করতে পারেন, যাতে করে সেই দিনটা বিশেষ দিনে পরিণত হতে পারে। সেই জন্য আমাদের পরিবারের যতজন সদস্য ছিল, সব সদস্যরা মিলে কিন্তু কেক কাটার অনুষ্ঠানে ছিলাম। আসলে সেইটা কিন্তু বড় সড়ো কোনো অনুষ্ঠান না, তারপরেও সবাই মিলে কিন্তু এক জায়গাতে হয়ে ওরা কেক কাটছিল, আমরা সবাই মিলে তাদের উইশ করছিলাম এবং দেখছিলাম। আর আমার ছেলে এবং আমার ননদের ছেলের দুইজনের হাসি মাখা মুখটা দেখে যেন পরানটা আমাদের ভরে যাচ্ছে। আর সবাইকে যে এত ভালো করে কেকের ক্রিম গালে মুখে মাখিয়ে দিচ্ছে, সেইটা দেখে তো আরো ভালো লাগছে। আর আমার ভাই কিন্তু সেরকম মন মানসিকতার সাথে সবসময় সে ছোটদের মতো করে ব্যবহার করে, বিধায় সব এলাকার যত শিশু আছে তারা কিন্তু আমার ভাইকে অনেক ভালোবাসে এবং অনেক সম্মান করে। কারণ ছোটদের সাথে যদি ছোটদের মতো ব্যবহার করা হয়, তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো। আর আমার ভাই কিন্তু সেই মন মানসিকতার মানুষ, সবার সাথে কিন্তু হাসি খুশি মনে, হাসি খুশি মেজাজে সবার সাথে মিলেমিশে খাপ খাইয়ে চলতে পারে। তো আমার ভাই কিন্তু লাখে হয়তো বা একটা, আমি হয়তো বা গর্ব করে বলতে পারি যে আমার ভাই লাখে একটা। আমাদের সবার জন্য কিন্তু কেকগুলো ছোট ছোট করে পিস করে দিচ্ছিল, সবাই আমরা বেশ মজা করে কেকগুলো খেলাম। আর কেকের ক্রিম নিয়ে আমার ছেলে আর আমার ননদের ছেলে অনেক মজা করছিল। সেই মজাটা দেখে আমাদের সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে ছোটবেলা আমরা কত মজা করেছি। আসলে বড় বড় অনুষ্ঠানেও কিন্তু এরকম মজা হয় না, যেই মজাটা আমরা কিন্তু এই অনুষ্ঠানে করেছি। সেরকম অনুষ্ঠান না, তারপরেও দেখেন অনেক হাসি মজা, অনেক রকমের আনন্দ করেছে। আর আমার ভাইকে এমন পরিমাণ কেক মাখাইয়ে দিয়েছে কেকের ক্রিম, তো সেইটা দেখে একদম ভূত লাগছিল। আর এইদিকে কিন্তু আমার ননদ খাবার রেডি করে ফেলেছে। খাবার রেডি করার সাথে সাথে আমার ভাই কিন্তু আগে যে একটু টেস্ট করছে, যে দেখি একটু টেস্ট করেই ফেলি, যখন খাবার খেতেই হবে তো প্রথমে একটু টেস্ট করে। খাবার আইটেমের মধ্যে ছিল পাতি হাঁসের ভুনা, আর ছিল দই, মিষ্টি আর সাদা ভাত। সেরকম কোনো আয়োজন না, তারপরও যতটুকু করেছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল, সব মিলিয়ে অসাধারণ। আর খাবার দাবারগুলো বেশ মজার ছিল, সবাই মিলে কিন্তু খাবার দাবারগুলো বেশ মজা করে খাইলাম। আর খাওয়ার পরে কিন্তু বাড়িতে চলে গেলাম সুন্দরভাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।